স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পরপরই চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে। এখনো হামলা অব্যাহত রয়েছে। সেই সাথে চ্যানেল ওয়ানের ইনস্টাগ্রামও হ্যাক করার চেষ্টা চলছে। সবশেষ আজ বিকেলে চ্যানেল ওয়ানের সাইবার হামলা সম্পর্কিত খবরটিও ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলা হয়। এই ঘটনাকে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা বলে মনে করছে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। আর বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল প্রতিমন্ত্রী আমাদের স্থানীয় সরকার, যার কাছে উন্নয়নের জন্য আমরা যাই, এই জনাব মীর শাহে আলম। প্রতিমন্ত্রী হওয়ার পরেও নিজ মন্ত্রণালয় সহ 3টি মন্ত্রণালয়ে প্রায় 40 কোটি টাকার ঠিকাদারি কাজ নিয়ে পরে স্ত্রীর নামে কোম্পানির শেয়ার হস্তান্তর করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে চ্যানেল ওয়ান। প্রতিবেদনটি টেলিভিশনে প্রচারিত হওয়ার পরে প্রকাশ করা হয় চ্যানেল ওয়ানের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এরপরই চ্যানেলের ফেসবুক পেজে শুরু হয় একের পর এক সাইবার হামলা। চেষ্টা করা হয় অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের। আনন্দবার্তা ও আলী খান নামে পেজ থেকে কন্টেন্টের কপিরাইট দাবি করে ব্লক করে সরিয়ে ফেলা হয় প্রতিবেদনটি। বিশেষ করে মীর শাহে আলমকে নিয়ে কোনো নতুন পোস্ট বা ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই সেটিকে লক্ষ্য করে সমন্বিতভাবে চক্রটি ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে সাইবার হামলা করছে। শনিবার বিকালে ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলা হয় চ্যানেল ওয়ানে সাইবার হামলা সম্পর্কিত খবরটিও। চ্যানেল ওয়ানের ডিজিটাল টিম বলছে, এমন সমন্বিত কার্যক্রমের উদ্দেশ্য নির্দিষ্ট কন্টেন্টের প্রচার সীমিত করা, রিচ কমিয়ে দেয়া কিংবা পেজটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেয়া। কন্টেন্টটি ডিলিট করার পাশাপাশি তারা পেজে যে আক্রমণ চালিয়েছে তাদের উদ্দেশ্য পরিষ্কারভাবেই স্পষ্ট। তারা তাদের এই যে সাইবার অ্যাটাকের মাধ্যমে তারা পেজটি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। পেজটি ফেসবুক থেকে রিমুভ করে দেওয়ার চেষ্টা করেছে। চ্যানেল ওয়ানের হেড অব ইনপুট ও প্ল্যানিং এডিটর পারভেজ রেজা বলছেন, সাংবাদিকতার নিয়ম নীতি নৈতিকতা মেনেই তিনি প্রতিবেদনটি তৈরি করেছেন। কিন্তু তারপরও কারো কোনো বক্তব্য থাকলে বা প্রতিবেদনে ভুল তথ্য থাকলে নিয়মতান্ত্রিক উপায়ে সেটির প্রতিবাদ করার সুযোগ রয়েছে। তিনি জানান, এরই মধ্যে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে এই ঘটনাকে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা বলে উল্লেখ করা হয়েছে। একটি প্রতিবেদন হয়েছে, সেটি একজন প্রতিমন্ত্রীর বিপক্ষে গেছে। সেখানে তথ্য প্রমাণ আমরা হাজির করেছি যা করার। সেই প্রতিবেদনের বিষয়ে যদি কারো কোনো বক্তব্য আছে, তাহলে তো প্রচলিত আইনে সেটি যে কোনোভাবেই আপনি সেটিকে চ্যালেঞ্জ করতে পারেন। রিপোর্টটি নিয়ে কিন্তু কোনো চ্যালেঞ্জ কেউ এখন পর্যন্ত আমাদের করেনি। অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ধারাবাহিক এই সাইবার হামলার ঘটনায় প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংরক্ষণ করছে চ্যানেল ওয়ান। এছাড়া ফেসবুক পেজে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটির ডিজিটাল টিম। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।